তো প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 18ই জুলাই রোজ শুক্রবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে 18ই জুলাই রোজ শুক্রবার সারাদিনের আবহাওয়া, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরার আবহাওয়া রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামীকাল 18ই জুলাই রোজ শুক্রবার দেশের 4 বিভাগ সহ বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে যে লঘুচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে অবস্থান করছিল, সেটি আপাতত সরে গিয়ে উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে এবং সেখানে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। তার জেরে আবারও কিন্তু ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জেরে ফের 2 বাংলার উপরে কিন্তু তাণ্ডব চলবে। কবে নাগাদ এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অঞ্চলে আছড়ে পড়বে সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব, এবং কোন কোন জেলার ওপরে ভয়াবহ তাণ্ডব চলতে পারে এবং ঘন্টায় কত কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু মিলিয়ে রইল বিস্তারিত আপডেট। সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিন্তু 2 থেকে 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 থেকে 2 দিন, জানিয়ে দেব আপনাদেরকে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং চ্যানেলে চোখ রাখুন এবং আবহাওয়ার লেটেস্ট খবরগুলো সবার প্রথমে পেয়ে যান। তো চলুন সরাসরি স্যাটেলাইট মোড থেকে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে প্রথমত আমরা আগামীকাল অর্থাৎ শুক্রবার সারাদিনের কোথায় কেমন ঝড় বয়ে যেতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত, সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুক্রবার সেরকম আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে সেরকম আমরা কোথাও ঝড়ের আভাস লক্ষ্য করতে পারছি না। তবে সিলেট বিভাগে ঝড়, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে 20 থেকে 25 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং এইদিকে খুলনা এবং বরিশালে আমরা লক্ষ্য করতে পারছি সারাদিনে কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুরে কিন্তু আমরা 25 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া লক্ষ্য করতে পারছি। বাকি আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে। আমরা চলে যাব যে কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে। তার আগে আমরা দেখে নেব যে আগামীকাল মেঘমালা কোথায় কেমন থাকবে বা মেঘ কেমন থাকবে সেটি কিন্তু দেখে নেব। তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সকালের দিকে কিন্তু আমরা সিলেট সহ ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সিলেট বিভাগের হাবিবগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের আপনাদেরকে বলে দিচ্ছি যেসব জেলাগুলো রয়েছে, যেমন সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এবং সুনামগঞ্জ। সেই সঙ্গে এদিকে আসামের শিলচর, ত্রিপুরাতে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারবো সকালের দিকে। এদিকে মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, ময়মনসিংহ বিভাগের কিন্তু আমরা 4টি জেলা রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, মাদান, বিশ্বরম্ভপুর, সেই সঙ্গে সঙ্গে সিলেট এবং এদিকে শেরশাবাড়ি, সেই সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে কিন্তু বগুড়া, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা সকালের দিকে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দেশের অন্যত্র মেঘ থাকবে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ থাকবে এবং কিছু কিছু জেলাতে কিন্তু মেঘ তৈরি আমরা লক্ষ্য করতে পারছি, মেঘ তৈরি হচ্ছে। এইদিকে যে লঘুচাপ ছিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, সেটি কিন্তু আপাতত উত্তরপ্রদেশ, আগ্রা, কানপুর এবং ঝাঁসির ওপরে কিন্তু অবস্থান করছে এবং সেখানে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। তো দেখে নেব, এটা কিন্তু সকালের দিকে সারাদিন মেঘ মোটামুটিভাবে হালকা মাঝারি মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং আসাম ত্রিপুরার ওপরে কিন্তু অবস্থান করবে। মেঘযুক্ত আকাশ থাকবে, মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু জেলাতে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে হালকা পাতলা মেঘ সরে যাবে, হালকা পাতলা রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দুই বর্ধমান সহ
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদাতে কিন্তু হালকা পাতলা কালকে রোদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দর্শক মণ্ডলী, কালকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ শুক্রবার সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আপডেট দেব। তো দেখুন, সকাল সকাল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সেই সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এদিকে শিলচর, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে নাগরপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে কাপাসিয়া, এদিকে ঢাকাতে কিছু, এদিকে লাখাই, আগরতলা, ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে কিন্তু এদিকে বগুড়া আমরা কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, অর্থাৎ সকালের দিকে কিন্তু মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব একদম সারাদিন, তারপরে 12টার দিকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সারা দেশেই কিন্তু হালকা বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই বৃষ্টিপাত কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি, তবে কতটা হবে কিন্তু সেটা দেখবার বিষয়। তবে আমরা যেটা স্যাটেলাইট মোডে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত সারা দেশে কিন্তু বৃষ্টিপাত হবে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে, সন্ধ্যে 6টার দিকে কিন্তু আমরা মাঝারি টাইপের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম, মুর্শিদাবাদ এবং বীরভূমের রামপুরহাট, নলহাটি, সেই সঙ্গে সঙ্গে সাঁইথা, মল্লারপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু সিউড়ি, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন দুর্গাপুর, সেই সঙ্গে সঙ্গে বাঁকুড়া, কাটুয়া, মেহেরপুর, এদিকে রাজশাহী, নলহাটি, সিউড়ি, দুমকা, এই সমস্ত, এদিকে জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে সাগরদিঘি, বহরমপুর, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মাঝারি বৃষ্টি আমরা সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টি আমরা প্রায় জেলাতেই লক্ষ্য করতে পারছি। সারাদিন বৃষ্টি না হলেও সন্ধ্যের দিকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ কলকাতা এবং 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সমস্ত জেলাতেই, সমস্ত বিভাগের সমস্ত জেলাতেই কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে। সেই সঙ্গে সঙ্গে সারাদিন কিন্তু বৃষ্টির আভাস থাকবে, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে, আমরা বৃষ্টির আভাস কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার দর্শক মণ্ডলী আমরা চলে যাব তাপমাত্রা মোডে, যে আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ শুক্রবার সারাদিন কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে। দর্শক মণ্ডলী আমরা চলে এলাম তাপমাত্রা মোডে এবং দেখে নেব শুক্রবার সকালের দিকে তাপমাত্রা এবং দুপুরের দিকে তাপমাত্রা দেখে নেব। সকালের দিকে আমরা দেখব না, দুপুর 1টার দিকে তাপমাত্রা যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সেই হিসাবে দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা কিন্তু 32-এর আশেপাশে থাকবে, রাজশাহী 33, রংপুর 32, সেই সঙ্গে সঙ্গে চিটাগাং 29, কলকাতা 28 ডিগ্রি আশেপাশে থাকবে, ধানবাদ 33 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে পূর্ণিয়া দেখতে পাচ্ছেন এখানে 33 ডিগ্রি। এদিকে দেওঘর আপনারা লক্ষ্য করতে পারছেন, আপনাদেরকে আরও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন তাপমাত্রা থাকবে। বাঁকুড়ার দিকে 32 ডিগ্রি, দেওঘর 33 ডিগ্রি, এদিকে বর্ধমান 32 ডিগ্রি, আরামবাগ 33 ডিগ্রি, শান্তিপুর 33 ডিগ্রি, যশোর 30 ডিগ্রি, লোহাগড়া 32 ডিগ্রি, ফরিদপুর দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, ঢাকা 32 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে পাবনা 31 ডিগ্রি, এদিকে মেহেরপুর 31 ডিগ্রি। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা উত্তরের দিকে যাই তাহলে উত্তরের দিকে তাপমাত্রা কিন্তু আগামীকাল একটু হলেও বাড়বে। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী 33 ডিগ্রি, নলহাটি 33 ডিগ্রি, সিউড়ি 32 ডিগ্রি, রামপুরহাট 33 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে এদিকে মেহেরপুর 31 ডিগ্রি, ধুলিয়ান দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, মালদা 33 ডিগ্রি, এদিকে মহাদেবপুর 33 ডিগ্রি, বগুড়া 33 ডিগ্রি, সিংড়াতে দেখতে পাচ্ছেন 34-এর আশেপাশে থাকবে।
সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে যদি যাই তো রংপুর বিভাগের সমস্ত জেলাতে প্রায় 31 থেকে 32 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা বিরাজ করবে। উত্তরবঙ্গের দিকে যদি যাই তো শিলিগুড়ির তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 32-এর আশেপাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে কুচবিহার 31 ডিগ্রি, এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি কুচবিহারের পাশে ধূপগুড়িতে দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, জলপাইগুড়ি 33 ডিগ্রি। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও একটি জেলা রয়েছে আলিপুরদুয়ার 32 ডিগ্রি, কুচবিহার 31 ডিগ্রি, এদিকে শীতলকুচি 32 ডিগ্রি। এরকমভাবে কিন্তু 31, 30, 32-এর আশেপাশে থাকবে। তবে ঢাকার তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ঢাকা বিভাগের তাপমাত্রা 32 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রির আশেপাশে কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে। আবারও কিন্তু ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দিকে, এবং সেই ঘূর্ণাবর্তের যে বেগ সেটা কিন্তু ভয়াবহ, প্রায় 70 কিলোমিটারের ওপরে কিন্তু থাকতে চলেছে। তো আপনাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্ত প্রবেশ করছে বঙ্গোপসাগরে, এবং বঙ্গোপসাগরে কিন্তু একটা ভয়াবহ লঘুচাপ বা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। এই নিম্নচাপ কবে নাগাদ আছড়ে পড়তে পারে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই নিম্নচাপ শনিবার 26শে জুলাই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কিন্তু আমরা আছড়ে পড়া ল্যান্ডফল স্থান লক্ষ্য করতে পারছি, এবং তার বেগ থাকবে ঘন্টায় 68 থেকে 64 এবং 70 থেকে 72 কিলোমিটারের মধ্যে কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ 65 কিলোমিটারের উপরে কিন্তু এর বেগ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন চিটাগাংয়ের ওপর দিয়ে, চিটাগাং, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এই জায়গার ওপর দিয়ে এই যে নিম্নচাপ সেটি কিন্তু ঢুকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলার ওপর দিয়ে ভালো সতর্কতা থাকবে, অর্থাৎ লাল সতর্কতা থাকতে পারে। সেটি হলো চিটাগাং, দেখতে পাচ্ছেন হাটহাজারী, রাঙামাটি, সেই সঙ্গে সঙ্গে এদিকে ফটিকছড়ি উপজেলা, এদিকে মানিকচরি, এদিকে বরহনউদ্দিন, সেই সঙ্গে সঙ্গে লালমোহন, ভোলা, এদিকে বরিশাল, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি এই সব জেলার উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে এদিকে রায়পুর, সেই সঙ্গে সঙ্গে আরও রয়েছে আমি দেখতে পাচ্ছি লাকসাম, সেই সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা, উদয়পুর, তার সঙ্গে সঙ্গে বর্ধমানপাড়া, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন মজাইয়াবাড়ি, সেই সঙ্গে সঙ্গে বেলোয়ানাই, এই সমস্ত উদয়পুর, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু লক্ষ্য করতে পারছি 35, এদিকে আগরতলাতে কিন্তু ত্রিপুরার আগরতলাতে কিন্তু আমরা 55, সেই সঙ্গে সঙ্গে নরসিংদী, সেই সঙ্গে সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি ধামরি, ঢাকাতে কিন্তু 45 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারবে। কারণ এটা যখন আছড়ে পড়বে তখন কিন্তু তার গতিবেগ অনেক থাকবে, তারপরে আছড়ে পড়ার পরে তার গতি অনেকটাই কমবে। সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু সরাসরি বাঁক নিয়ে এদিকে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের উপর দিয়ে সেটা কিন্তু উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে সেটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে ঢুকে যাবে। এটা কিন্তু আপাতত আমরা লক্ষ্য করতে পারছি। তো শনিবার এটা কিন্তু সন্ধ্যার দিকে ল্যান্ডফল করবে। বিশেষ করে দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের উপর দিয়ে কিন্তু একটা ইফেক্ট থাকবে। তার সঙ্গে সঙ্গে কুমিল্লা, ঢাকা হয়ে, রাজশাহী হয়ে সেটা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করবে, এবং ভারতের মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদের ওপর হয়ে সেটা কিন্তু সরাসরি ঝাড়খণ্ড, বিহারের ভিতর দিয়ে সেটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে সেই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু চলে যাবে। তারপরে কিন্তু আবারও মোটামুটিভাবে সাধারণ অবস্থায় ফিরে আসবে। আপনারা লক্ষ্য করতে পারছেন মোটামুটি বঙ্গোপসাগর আবারও কিন্তু মোটামুটিভাবে ফাঁকা হয়ে যাবে। তবে লঘুচাপ যেগুলো রয়েছে সেটা কিন্তু আপাতত আসতেই রয়েছে সুদূর বঙ্গোপসাগর, সুদূর মহাসাগর থেকে। আস্তে আস্তে দেখা যাক যে কোনো প্রকার ঘূর্ণিঝড়ের আপডেট থাকছে কি থাকছে না, সেটা কিন্তু আপনাদেরকে যথাসময়ে আপডেট দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।